আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, হয়তো আপনি ক্লান্ত। মানুষের সামনে আপনি হাসেন, কিন্তু একা হলেই বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যায়। কেউ জিজ্ঞেস করলে বলেন, "আমি ভালো আছি।" কিন্তু আপনি জানেন, আপনি ভালো নেই। অনেক দোয়া করেছেন, উত্তর পাননি মনে হয়েছে। অনেক চেষ্টা করেছেন, ফল পাননি। অনেক মানুষকে ধরে রাখতে চেয়েছেন, তারা চলে গেছে। রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ, কারণ কোনো চিন্তা না, শুধু একটি অদ্ভুত শূন্যতা। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কি আমাকে বলে গেছেন? না, আজকের এই ভিডিওটি হয়তো কাকতালীয় না, হয়তো এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে জানতে চান। পরীক্ষা শেষের দিকে আর কিছু গোপন ইশারা তিনি আগেই পাঠান। তো আজ আমি জানাবো আপনাদেরকে, যখন আল্লাহ বান্দার কঠিন পরীক্ষা শেষ করতে চান, তার আগে তিনি 7টি বিশেষ আলামত দেখান। তো আপনি মন দিয়ে মিলিয়ে দেখুন সেই রহস্যময় আলামতগুলো, কারণ হয়তো এগুলোই এখন আপনার জীবনেই ঘটছে। প্রথম ইশারা, হঠাৎ অন্তরে অজানা শান্তি নেমে আসে। একসময় আপনি খুব অস্থির ছিলেন, সব কিছু নিয়ে ভয়, দুশ্চিন্তা, টেনশন। কিন্তু হঠাৎ একদিন খেয়াল করলেন সমস্যা আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরটা আর আগের মতো ভাঙছে না। আপনি অবাক হচ্ছেন, এত কিছু চলছে, তবুও আমি এত শান্ত কেন? এটি কোনো কাকতালীয় ঘটনা না। আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন, তার আগে তিনি বান্দার হৃদয়কে সাকিনা নাজিল করেন। এটি সমস্যার সমাধান না, এটি সমাধানের আগাম বার্তা। মানে, পরিস্থিতি বদলানোর আগেই আল্লাহ আপনার হৃদয় বদলে দিচ্ছেন। একটি সময় ছিল, ছোট সমস্যা হলেও আপনি ভেঙে পড়তেন, ভবিষ্যৎ ভাবলেও বুক ধড়ফড় করত, রাত মানেই ছিল দুশ্চিন্তা, অন্ধকার। কিন্তু এখন খেয়াল করুন, সমস্যা এখনো শেষ হয়নি। টাকা, পরিবার, সম্পর্ক, কাজ সব আগের মতোই আছে, তবুও আপনি আগের মতো ভেঙে যাচ্ছেন না। মাঝে মাঝে আপনি নিজেই অবাক হচ্ছেন, আমি এত শান্ত কেন? এই শান্তি কোনো পরিস্থিতির কারণে না, এটি কোনো মানুষের সান্ত্বনাও না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্তরের নিরাপত্তা। আল্লাহ যখন বান্দার পরীক্ষা শেষের দিকে আনেন, তখন তিনি আগে সমস্যার সমাধান করে দেন না, তিনি আগে বান্দার হৃদয়কে শক্ত করে দেন। কারণ সুখ সহ্য করার জন্য হৃদয় প্রস্তুত লাগে। এই প্রশান্তি আসলে একটি নীরব বার্তা, ঝড় থামার আগেই আল্লাহ আপনার হৃদয়ে সকাল নামিয়ে দিয়েছেন। দ্বিতীয় ইশারা, হঠাৎ দোয়া করতে মন চাই। আগে দোয়া করতে কষ্ট লাগত, মন বসত না, অলস লাগত। কিন্তু এখন হঠাৎ আপনি নিজের থেকে হাত ওঠান। রাতে কথা বলতে ইচ্ছে করে আল্লাহর সাথে, কাঁদতে ইচ্ছে করে কারণ ছাড়াই। জেনে রাখুন, আপনি আল্লাহকে খুঁজছেন না, আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। কারণ হাদিসের অর্থ অনুযায়ী আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান, তাকে দোয়ার তৌফিক দেন। এটি পরীক্ষা শেষ হওয়ার অন্যতম বড় ইশারা। আগে নামাজ পড়তে মনে করতে হতো, দোয়া করতে গেলে তাড়াহুড়া লাগতো, কিন্তু এখন হঠাৎ আপনি একা কথা বলছেন আল্লাহর সাথে, কেউ পাশে নেই, তবুও মনে হচ্ছে আপনি একা না। রাতে ঘুম ভেঙে গেলেই ফোন ধরছেন না, বরং আকাশের দিকে তাকিয়ে থাকেন। কথাগুলো মুখে না এলেও হৃদয় বলছে, ইয়া রব, এটি তোমার পরিবর্তন না, এটি তোমাকে ডাকা হচ্ছে। আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দিতে চান, তিনি আগে তাকে নিজের কাছে বসান। কারণ সব দোয়া কবুল হওয়ার আগে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা লাগে। আপনি হয়তো ভাবছেন, আমি আল্লাহকে বেশি মনে করছি। আসলে আল্লাহ আপনাকে বলতে দিচ্ছেন না, এটি স্পষ্ট ইশারা, আপনার জীবনে বড় কিছু নির্ধারিত হয়ে গেছে। তৃতীয় ইশারা, মানুষ দূরে সরে যাচ্ছে। হয়তো খেয়াল করছেন, অনেকে আপন মানুষ হঠাৎ বদলে গেছে। যারা একসময় খুব কাছের ছিল, তারা দূরে চলে যাচ্ছে, ভুল বসছে, ছেড়ে যাচ্ছে। আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কেন হচ্ছে। কারণ আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত করছেন।
পরীক্ষা শেষের আগে তিনি আপনার হৃদয় শুধু নিজের সাথে যুক্ত করেন। কখনো কখনো মানুষের দূরে যাওয়া শাস্তি না, এটি আল্লাহর বিশেষ দয়া। আপনি ধরে রাখতে চেয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন, ক্ষমাও চেয়েছিলেন, তবুও কিছু মানুষ আপনাকে ভুল বুঝে দূরে চলে গেছে। আপনি রাতের পর রাত ভাবছেন, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? না, আল্লাহ কখনো কখনো আপনার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা আপনার পরবর্তী নিয়ামতের সাথে মানানসই না। যেখানে আল্লাহ আপনাকে নিয়ে যেতে চান, সবাই সেখানে আপনার সাথে যেতে পারবে না। কিছু সম্পর্ক ভেঙে যাওয়ায় আসলে ক্ষতি না, এটি জায়গা খালি হওয়া। কারণ নতুন রহমত আসার আগে পুরনো নির্ভরতা সরানো হয়। আপনি যাকে হারানো ভাবছেন, হয়তো সেটিই ছিল আপনার মুক্তি। চতুর্থ ইশারা, একই গুনাহে আর আগের মতো আনন্দ লাগে না। আগেই যেগুলোতে শান্তি খুঁজতেন, গান, আড্ডা, সময় নষ্ট, এখনো করলেও ভেতরে খালি লাগে। কেন? কারণ আপনার হৃদয় বদলাতে শুরু করেছে। আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করেছেন। এটি তাওবার দরজা খোলার ইশারা, আর তাওবার সাধারণত বড় রহমতের আগে আসে। একসময় আপনি দুনিয়ার ছোট জিনিসে খুব আনন্দ পেতেন। অপ্রয়োজনীয় কথায় সময় কাটত, অকারণে হাসি, মজা, আড্ডা, স্কল, এগুলোতেই শান্তি খুঁজতেন। কিন্তু এখন সব কিছু করেও ভেতরটা ফাঁকা লাগে। একই জায়গা, একই মানুষ, একই কাজ, তবুও আগের মতো আর ভালো লাগে না। কারণ আপনার হৃদয় বদলে যাচ্ছে। আল্লাহ যখন বান্দাকে উঁচু কিছু দিতে চান, তখন আগে তার অন্তরকে নিচু জিনিস থেকে সরিয়ে নেন। এই অস্বস্তিটা শাস্তি না, এটিই আত্মার জাগরণ। আপনার হৃদয় আর দুনিয়াতে আটকে থাকতে চাই না, কারণ খুব শীঘ্রই আপনি এমন কিছু বেঁধে যাচ্ছেন যেটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। পঞ্চম ইশারা, অকারণে চোখে পানি আসা। কেউ কিছু বলেনি, কোনো বড় বিপদ নেই, তবু একা হলেই চোখে পানি আসে। এটি ডিপ্রেশন না, সব সময়। কখনো কখনো এটি হৃদয়ের কঠিনতা ভেঙে যাওয়ার শব্দ। আল্লাহ বান্দাকে বড় নিয়ামত দেওয়ার আগে তার অহংকার ধুয়ে দেন চোখের পানির মাধ্যমে। সব ঠিক আছে, কেউ কিছু বলেনি, কোনো বড় বিপদও ঘটেনি, তবু একা হলেই চোখ ভিজে যায়। আপনি নিজেই বুঝতে পারেন না কেন কাঁদছেন। এই কান্না দুর্বলতা না, এটি হৃদয়ের পরিশুদ্ধি। অনেক দিন জমে থাকা কষ্ট, অহংকার, আশা, ভরসা, সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বান্দাকে বড় সুখ দেওয়ার আগে তার হৃদয়কে নরম করে দেন, যাতে সেই নিয়ামতের মূল্য বুঝতে পারে। এই কান্না আসলে শেষ অন্ধকারের বৃষ্টি। কারণ প্রায় দেখা যায় যে এই রাত মানুষ সবচেয়ে বেশি কাঁদে, তার পরের সকালেই আল্লাহ নতুন দরজা খুলে দেন। হঠাৎ ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। বড় সমস্যা এখনো আছে, কিন্তু ছোট ছোট রহমত আসছে ঠিক সময়ে। কারো সাহায্য, অপ্রত্যাশিত খবর, অকারণেই সহজ হয়ে যাওয়া কাজ, এগুলো কেবল ঘটনা না, এগুলো আগাম রহমত, বড় সুখ আসার ট্রেইলার। আপনি হাল ছেড়ে দিলে আল্লাহর উপর ছেড়ে দিন। এক সময় আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইতেন, সব ঠিক করার চেষ্টা করতেন, কিন্তু এখন আপনি ক্লান্ত। আপনি বুঝে গেছেন সব কিছু আপনার হাতে না। আর এক রাতেই আপনি চুপচাপ বলেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। আপনি যেটি ভালো মনে করেন সেটিই করে নিন। এই কথাটাই আসল পরিবর্তন। এই মুহূর্তে আপনি হেরে যাননি, আপনি আত্মসমর্পণ করেছেন। আর যখন বান্দা সত্যিকারের তাওয়াক্কুল করে, তখনই আল্লাহ তার ভাগ্যের দরজা খুলে দেন।